মা মেতে রাতের বেলা দুমুঠো ভাত খেতে বসেছি। মেয়েটা বেজায় হঠাৎ করে বলে উঠল, মা, সুখ কি? সুখ কি জিনিস? সুখ দেখতে কেমন হয়? আমরা কি সুখী? নাকি মা বড়লোকরাই সুখী হয় শুধু? বলো না মা, সুখ কেমন? প্রত্যুত্তরে আমি একটুখানি মুচকি হেসে চোখটা বন্ধ করে নিলাম আর ভাবতে লাগলাম, অবশ শিশুটার মনে এমন প্রশ্ন কেন এলো? তাকে যদি আমি বুঝিয়ে না বলি, তার ভেতরে কথাটা ঘুরতে ফিরতে থাকবে। বাবা তো সেই কবিকার কথা হারিয়ে গেছে। হারিয়ে গেলেও বললে কথাটা ভুল হবে, পালিয়ে গেছে। আমাদের মা মেয়েকে রেখে পালিয়ে গেছে, ওই যে সুখ খুঁজতে। সুখের অভাব হয়েছিল বড্ড, তাই তো সুখ খুঁজতে গিয়েছে আমাদের ছেলে। বেশ কত বছর অপেক্ষায় থাকলাম, এই বুঝি এলো, এই বুঝি আসবে। আর তো সে এলো না। তাই তো তার আশা ছেড়ে দিয়ে নিজের জীবন চালানোর তাগিদে একটা কাজ খুঁজে নিয়েছি কয়লা খনিতে। সারাদিন পর কাজ থেকে এসে মেয়েটাকে নিয়ে দুমুঠো ভাত খেয়ে তাকে জড়িয়ে ধরে সুন্দর একটা গল্প বলে মা মেতে ঘুমিয়ে পড়ি। একটা শান্তির ঘুম দেই। কেন শান্তির ঘুম দেই? ওই যে অপেক্ষা করা মানুষটার আশা ছেড়ে দিয়েছি, আর মা মেতে এই শান্তির ঘুম দিয়ে একটা দীর্ঘ শান্তিতে আমরা দুজন ডুবে যাই। কিন্তু ছোট্ট মেয়েটা কি আর বুঝে এই শান্তির ঘুমটাই হলো আমাদের সুখ? তাই আজকে মেয়েকে বুঝিয়ে বললাম যে, এই যে মা দেখো, আমরা দুমুঠো যে ভাত খেয়েছি, খাওয়ার পরে মুখের কোণে যে হাসি এসেছে, এটাই হলো সুখ। সুখী হতে কিন্তু খুব বেশি জিনিসের প্রয়োজন হয় না। এই যে আমি তোকে জড়িয়ে ধরে এখন ঘুমাবো, একটা গল্প বলবো, গান শোনাবো, তোর মুখে যে হাসিটা ফুটবে, এটাই হলো সুখের হাসি। সুখী হতে বেশি কিছু লাগে নাকি? দুমুঠো ভাত খেয়ে পেটটা ভরলেই তো আমরা সুখী। এই কথাটা কয়জনে বোঝে তো বল? সুখ খুঁজতে কত জায়গায় ছুটে যায়। যেমন আমাদের আশপাশের কত মানুষ বুঝতেই চায় না সুখ কত ছোট জিনিস। সুখের জন্য সারা দিন রাত যেন ক্লান্ত হয়ে যাচ্ছে, তারপরেও আর সুখ খুঁজে পায় না। বুঝেছিস মা? তখন ছোট্ট মেয়েটার মুখের মধ্যে একটা ছোট্ট একটা মিষ্টি হাসি ফুটে উঠল। আমার মেয়েটা বুঝেছে সুখ আসলে খুব বড় জিনিস না। মা মেয়েতে দুজনে সুখী আছি, এটাই হলো পরম শান্তির সুখ। অবশ্যই সুখ, তাকে বুঝিয়ে না বললে কি হয়? আসলে পৃথিবীতে সুখ খুব একটা বড় জিনিস না। আমরা যে জিনিসগুলোর খুব বেশি আকাঙ্ক্ষা করছি বা আশা করছি, আমরা যদি সেই জিনিসগুলোর আকাঙ্ক্ষা আশা একটু হলেও ছেড়ে দিয়ে আমরা যে কাজগুলো আপন গতিতে করে চলি, সেগুলোর মধ্যেই কিন্তু সুখ খুঁজে পাবো। মা মেয়েতে সুখী কারণ কি জানেন? ওই যে তার বাবা আসার অপেক্ষাটা ছেড়ে দিয়েছে, দুশ্চিন্তা ছেড়ে দিয়েছে, এবং মা মেয়েতে যে জিনিসগুলো করছে তাতেই সুখ খুঁজে পাচ্ছে। আশা করছি গল্পটা খুব বেশি ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফিজ। আসসালামু আলাইকুম।